সো এআই আইডিয়া গুলাকে কিভাবে হচ্ছে 6 পয়েন্ট ম্যাট্রিক্সে তুমি হচ্ছে কেমনে সাজাবা? মানে যে আইডিয়াই আসে, যেটাই আসে ওইটাকে কেমনে ওইটা হচ্ছে 6 পয়েন্টের উপর সাজাবা। তো ফার্স্ট অফ অল হচ্ছে প্রবলেম সিভিয়ারিটি। তুমি চিন্তা করবা মানে ওই প্রবলেমটা ধরো এআই তোমাকে একটা প্রবলেম দিল বা একটা আইডিয়া দিল। ওই আইডিয়াটা কিভাবে কোন প্রবলেমটা সলভ করতেছে, কোন ওই প্রবলেমটার সিভিয়ারিটি মানে ওই প্রবলেমটার আ যে বাংলাদেশে বা হচ্ছে তোমার গ্লোবালি বা হচ্ছে তোমার যেহেতু এখন বাংলা ফার্স্ট অফ অল আ তোমাদের হচ্ছে মার্কেটিং এ যখন যাবা তখন হচ্ছে শুরুতে তোমাকে দেখাইতে হবে যে তুমি পাইলট ফেজ এ তুমি জাস্ট হচ্ছে একটা শর্ট শর্ট প্রসেস এ নিবা। দেন ওইটাকে হচ্ছে তুমি যেমন আমাদের যে আইডিয়াটা ছিল ওটাতে আমরা পাইলট প্রসেস বলছিলাম যে আমরা ফার্স্টে 10টা ওয়ার্ড নিয়ে কাজ করব। দেন হচ্ছে 10টা ওয়ার্ড থেকে আমরা ঢাকা সিটি, ঢাকা নর্থ অ্যান্ড ঢাকা সাউথে যাব। অ্যান্ড ঢাকা নর্থ অ্যান্ড ঢাকা সাউথ থেকে এরপর আমরা হচ্ছে পুরো বাংলাদেশের যে যতগুলো সিটি কর্পোরেশন আছে ওইগুলো কভার আপ করবো। অ্যান্ড এরপরে বাংলাদেশের যতগুলো পুরো বাংলাদেশ কভার আপ করবো। এরপরে হচ্ছে আমরা সাউথ এশিয়ার দিকে যাব। মানে তুমি চিন্তা করবা যে এই যে তুমি যে আগাইতেছো এই প্রবলেমটা তোমার সব দিকে মানে যত জায়গায় তুমি যাচ্ছ, যত জায়গায় তোমার আইডিয়াটা হচ্ছে মানে তোমার যে বিজনেসটা তুমি এক্সপান্ড করতে চাচ্ছ, ওই বিজনেসটা এক্সপান্ড করতে গেলে তোমার ওই জায়গাগুলোতে তোমার এটার সিভিয়ারিটি মানে এটার যে তীব্রতা বা এটার যে হচ্ছে ক্ষতিকর দিক এগুলা কি কতটা, তোমার যে প্রবলেমটা আছে ওই প্রবলেমটা কি বেশি বেশি ভাইটাল নাকি কম ভাইটাল, ওইসব জিনিসপাতি চিন্তা করবা। দেন এরপরে যেটা আসে যে কাস্টমাররা কি তোমার পে করতে রাজি থাকবে কিনা, তুমি যে আইডিয়াটা আনতেছো বা যে প্রবলেমটা সলভ করতেছো ওই প্রবলেমটা সলভ করার জন্য কি কাস্টমাররা পে করতে যাবে কিনা। দেন এরপরে যদি এরপরে আসে হচ্ছে মার্কেট সাইজ এন্ড গ্রোথ মানে এই যে যেটা বললাম যে তোমার মার্কেট সাইজটা কিরকম, তো মার্কেট সাইজটা কি ভালো না খারাপ এইসব। দেন হচ্ছে টেকনিক্যাল ফিজিবিলিটি। এটা একটু এটা একটু ইম্পর্টেন্ট জিনিস। টেকনিক্যাল ফিজিবিলিটি মানে হচ্ছে কি তুমি যে আইডিয়াটা আছে ওই আইডিয়াটা হচ্ছে তোমার তো একটা তুমি কি করবা, হয় একটা ওই যে একটু আগে যেটা দেখালাম যে বিটুবি মাইক্রোসার্ভিস বানাবা, মোবাইল অ্যাপ বানাবা বা হচ্ছে সোশ্যাল ইম্প্যাক্ট কিছু একটা ওয়েবসাইট বানাবা। তো এইটার যে টেকনিক্যাল ফিজিবিলিটি লাগবে মানে এটার জন্য যে যে পরিমাণ টেকনিক্যাল ফিজিবিলিটি লাগবে ওটা কি তোমার প্রপার আছে কিনা, মানে প্রপারলি ভাবে তুমি কি করতে পারবে, ওই টেকনিক্যাল ফিজিবিলিটি তোমার কি কি টেকনিক্যাল জিনিসপাতি লাগতে পারে, কি কি তোমার হচ্ছে টুলস লাগতে পারে, যেমন হচ্ছে তুমি কি এআই ইউজ করবা না র্যাগ মডেল ইউজ করবা না নিজের এলএলএম রেডি করবা নাকি হচ্ছে কারেন্ট এলএলএম এর এপিআই ইউজ করবা, এইসব কিছু সবকিছু হচ্ছে এখানে আসে। দেন আসে হচ্ছে স্কেলেবিলিটি। মানে হচ্ছে কি তুমি হচ্ছে স্কেলেবিলিটি হচ্ছে তোমার যে তুমি হচ্ছে এই ফেজ থেকে পরের ফেজে কি করবা, এরপরে ওই পরের ফেজ থেকে পরের ফেজে কিভাবে যাবা, এটাই হচ্ছে তোমার স্কেলেবিলিটি। দেন আসে হচ্ছে এক্সিকিউশন স্পিড। মানে হচ্ছে তোমার যে আইডিয়াটা এটাকে এক্সিকিউট করতে তোমার কিরকম স্পিড লাগতে পারে বা কিরকম সময় লাগতে পারে এটার উপর ডিপেন্ড করে হচ্ছে এরকম 6টা পয়েন্ট ম্যাট্রিক্সে নিতে পারো। এরপরে হচ্ছে এগুলোর উপরে এই যে ওয়েট নিয়ে কাজ করে এরপরে তুমি বুঝবা যে তোমার রেজাল্ট কি। তো এখান থেকে হচ্ছে জাস্ট এইখানে যে এনিথিং স্কোর 80-র উপরে যেটাই আছে তো ওইটাই হচ্ছে মার্কেট রিসার্চের জন্য চলে যাবা, আর বিলো 60 হইলে ওইটাতে ডিসকার্ড করে দিবা। তো এখন আসে হচ্ছে যেটা আমাদের মানে সিএসসি পোলাপেনের সবচেয়ে বেশি সমস্যা, মার্কেট রিসার্চ। তো মার্কেট রিসার্চে হচ্ছে ট্যামস্যাম আর এসওএম যেটা লাগে, আহ, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আমাদের সিএসসি পোলাপেনের হচ্ছে মার্কেটিং রিসার্চ অত বেশি নাই। তো যার কারণে হচ্ছে আমাদের যেটা হয় যে আমরা মার্কেট রিসার্চ করতে পারি না। তো ট্যাম মানে কি? ট্যাম মানে হচ্ছে আমার টোটাল অ্যাড্রেসেবল মার্কেট। মানে কি? আমার যে আইডিয়া বা আমি যে বিজনেসটা নামাচ্ছি, ওটার টোটাল অ্যাড্রেসেবল মার্কেট। অ্যাড্রেসেবল মার্কেট হচ্ছে যে আমার টোটাল ডিমান্ড অফ মানে আমার যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা 100% ডিমান্ড করলে কি পরিমাণ মার্কেটে ও ছড়াইতে পারবে, ওইটা হচ্ছে ট্যাম। দেন হচ্ছে এসএএম। এসএএম হচ্ছে সার্ভিসেবল অ্যাড্রেসেবল মার্কেট, যেটা হচ্ছে তোমার মানে রিয়েলিস্টিক, যে তুমি যদি প্রপারলি ভাবে মার্কেটিং করতে পারো বা কি করতে পারো, এইটা তোমার মানে এই যে সার্ভিস করতে পারো, এটাই তুমি হচ্ছে মানুষজনকে দিতে পারবে। অ্যান্ড এখান থেকে তুমি হচ্ছে এই এই পরিমাণ স্যামের যে পরিমাণটা থাকে ওই পরিমাণ টাকা হচ্ছে তুমি আর্ন করতে পারবে। অ্যান্ড এরপর হচ্ছে সার্ভিসেবল অবটেইন পার, এটা হচ্ছে তুমি তোমার সার্ভিস দেওয়ার পরে কতটুকু টাকা তুমি নিজের পকেটে আনতে পারতেছো, এটা হচ্ছে অ্যাসন। তো এক্ষেত্রে হচ্ছে তুমি এআই এর হেল্প নিতে পারো। এখানে সুন্দর করে একটা প্রম্পট দেওয়া আছে যে ওকে জাস্ট বলবা, দেন হচ্ছে কিভাবে হচ্ছে জাস্ট ইয়ে করবা। তো যেটা হচ্ছে ফার্স্ট অফ অল রিসার্চ আউটপুটের ক্ষেত্রে যেটা লাগবে
এটা হচ্ছে তোমার কম্পিটিটরদের, তোমার যে কম্পিটিটরটা আছে ওইটা কিভাবে ওদের ট্যাম্প স্যামসম ওইসব কিছু চেক করবা। দেন হচ্ছে আইডিয়াল কাস্টমার পার্সোনাস, যেমন হচ্ছে কাস্টমারদের সবকিছুই জাস্ট চেক করবা যে গোল কি, অবজেকশন কি, তোমার ডেইলি ওয়ার্ক ফ্লোটা কিভাবে যাচ্ছে, টেক স্ট্যাক। দেন অটোমেটেড এসওটি অ্যানালাইসিস করতে পারো। দেন ইন্ডাস্ট্রি গ্রোথ, যেমন হচ্ছে তুমি তোমার ইন্ডাস্ট্রিটা কেমন গ্রোথ করতেছো, তুমি যে ইন্ডাস্ট্রিতে আসতেছো, তো ওই ইন্ডাস্ট্রিতে হচ্ছে ইয়ে করতে পারো। আর এইসব জিনিস জাস্ট হচ্ছে এইসব জিনিস এখন আমাদের যে, তোমরা বলতে পারো যে ভাই আমরা কি তাহলে হচ্ছে মার্কেট অ্যানালাইসিসের জন্য কেমনে টাইম হিসাব করে, কেমনে টাইম হিসাব করে, কেমনে সম হিসাব করে এগুলা কাজ করবো? না, এগুলা কাজ করতে হবে না। জাস্ট হচ্ছে তুমি প্রপারলি ভাবে বুঝাইতে এআই রে বুঝাবা, এআই তোমাকে মার্কেট রিসার্চ অ্যানালাইসিস হিসেবে সবকিছু ভাবে কাজ করে দিবে। তো এরপর আসে হচ্ছে আমার বিজনেস মডেল। তো এই এই যে এটার একটা জায়গা যেটাতে হচ্ছে আমার বিজনেস মডেলে মানে বিজনেস মডেল চাই। যারা বিল্ডাথনে গেছো, বিল্ডাথনে গেছো না এখান থেকে কয়েকজন, মানে বা হচ্ছে হ্যাকাথন গুলা বা হচ্ছে ইয়েতে, যেমন হচ্ছে এই যে মিলিয়ন এক্স প্লাস হচ্ছে বিল্ডাথনে গেছো না কে কে? এখানে তো অনেকে গেছো। জি ভাই, গেছিলাম। তো ওইখানে ওরা কিন্তু বিজনেস মডেল চাইছে, ওরা হচ্ছে ওইখানে কিন্তু স্পেসিফিকলি বলে দিছে যে তুমি যে পিচ করবা ওই পিচের মধ্যে কিন্তু তোমার বিজনেস মডেল রাখতে হবে। তো ওই বিজনেস মডেলটা কিভাবে সাজাবা? তো ওই বিজনেস মডেলটা সাজানোর জন্য হচ্ছে তোমার যে ফার্স্ট অফ অল যে কয়েকটা জিনিস লাগে, সেটা হচ্ছে রেভিনিউ স্ট্রিম। তুমি কিভাবে রেভিনিউ করবা? তোমার হচ্ছে তুমি যে ধরো তুমি যে ওই যে সার্ভিস অ্যাজ সাবস্ক্রিপশন বা হচ্ছে কি জানি সাস যেটা, ওইটা হচ্ছে যেটা দিবা ওইটার কি সাবস্ক্রিপশনের বেস, দেন হচ্ছে তোমার যে এপিআই টোকেন বা হচ্ছে যে কনভার্সন মানি, তোমার যা খরচ হচ্ছে ওইটা থেকে তুমি হচ্ছে সবকিছু নেওয়ার পরে, ওইটার পরে হচ্ছে যে খরচটা বাকি থাকতেছে ওইটা কিরকম হচ্ছে, ওইটা হচ্ছে রেভিনিউ স্ট্রিম। দেন হচ্ছে ওইটাও তো তুমি ফুল মানে তোমার ফুল বিজনেসের জন্য, দেন পার ইউনিটে তোমার কিরকম খরচ হচ্ছে ওইটা বের করতে হবে। দেন এখানে কিছু হচ্ছে কি সাস ম্যাট্রিক্স আছে, ওইগুলো হচ্ছে তুমি চ্যাট জিপিটি বা হচ্ছে যে কোনো এআই ইউজ করলে ওইগুলো প্রপার, আমি নিজেও প্রপারলি জানি না বাট আমি ইউজ করতেছি। তো ওইগুলা সম্পর্কে তুমি অনেক ভালোভাবে হচ্ছে ও তোমাকে আইডিয়া দিবে। তো এআই কস্টের যে মেইন ফর্মুলা ওটা হচ্ছে তোমার গ্রোস প্রফিট ইকুয়ালস টু যে তুমি যে সাবস্ক্রিপশনের প্রাইসটা রাখবা, ওই সাবস্ক্রিপশনের প্রাইসটা হচ্ছে তোমার যে এলএলএম এর টোকেন কস্ট আছে, প্লাস হচ্ছে ক্লাউড হোস্টিং আছে, প্লাস পেমেন্ট ফিস। তো এই সবগুলা থেকে কম মানে সবগুলা কম্বাইন করার পরে তোমার কিন্তু সাবস্ক্রিপশন ফি রাখতে হবে। আবার এমন না যে তোমার সাবস্ক্রিপশন ফি অনেক হিউজ নিবা, তখন কিন্তু তোমার বিজনেস আবার দাঁড়াবে না। তো ওই ক্ষেত্রে তোমাদের সবকিছু মিলে হচ্ছে চেক করতে হবে। দেন হচ্ছে তোমার যে স্কেলেবিলিটি আছে, মানে তুমি কিভাবে স্কেল করবা, এটাই তোমার টেকনিক্যাল স্কেলেবিলিটি, তুমি কিভাবে টেকনিক্যালি হচ্ছে প্রপারলি ভাবে যাবা। দেন হচ্ছে তোমার যে ডাটা মোড আছে, তুমি যদি ডাটা নিয়ে কাজ করো, তোমার যে ডাটা থ্রিফট আছে ওইগুলো থেকে তুমি কিভাবে বাঁচবা। দেন হচ্ছে টিম ভেলোসিটি, এসব নিয়ে তারপর হচ্ছে সিরিয়ালি আগাবা। এন্ড ফাইনালি হচ্ছে যে এমভিপি। তো এটা হচ্ছে ফাইনালি যেটা, ওটা হচ্ছে সিঙ্গেল কোর ভ্যালু প্রপোজিশন, মানে সলভ ওয়ান প্রবলেম। তোমাদের এখন আমাদের মেইন প্রবলেম যেটা হয় যে আমরা মাল্টি মডেল এলএলএম আছে, প্লাস অনেক কিছু আছে যেটার জন্য আমরা কি করি, আমরা হচ্ছে মাল্টিপল জিনিসপাতি মাল্টিপল প্রবলেম একসাথে সলভ করার ট্রাই করি। তো এটা করার চাইতে যেটা বেটার, যেটা বেস্ট, ওইটা হচ্ছে তুমি হচ্ছে ইয়ে করবা, যে কি জানি বলে, ট্রাই করবা যে এট এ টাইম একটা প্রবলেম সলভ করতে। এট এ টাইম একটা মানে অনেকগুলো প্রবলেম সলভ করা না থেকে এট এ টাইম একটা প্রবলেম সলভ করবা, যেটা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি, মানে যেটা সলভ করা, মানে তোমার তোমার যেটা সলভ করলে দেখা যাবে যে তোমার আইডিয়াটা হচ্ছে অনেক ভালো একটা পিচ রেডি হবে, প্লাস অনেক ভালোভাবে তুমি হচ্ছে পিচটা রেডি করতে পারো। তো এইটা হচ্ছে মেইন যেটা ওইটা। দেন হচ্ছে তুমি যে যতগুলা 80% মানে সেকেন্ডারি ফিচার্স আছে ওই ফিচার্স গুলো তুমি হচ্ছে অনেক কমাই দিবা। মানে তোমার যে মেইন ফিচার্স থাকবে, তোমার ওই প্রবলেম সলভ করার যে মেইন ফিচার ওইটাকেই বেশি ফোকাস করবা। এডিশনালি যে ইয়েগুলো থাকবে ওইগুলাকে তোমরা হচ্ছে নিয়ে আরেকটু কমায় দেওয়ার ট্রাই করবা। লাস্ট হচ্ছে র্যাপিড প্রোটোটাইপিং, তোমরা হচ্ছে যখন ইন ফিউচার হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্স করবা, তখন দেখবা যে র্যাপিড প্রোটোটাইপিং নামে একটা হচ্ছে সফটওয়্যার মডেল আছে, এসডিএলসি মডেল আছে। ওই মডেলের মাধ্যমে তোমরা হচ্ছে র্যাপিড প্রোটোটাইপিং মানে কি একটার পর একটা প্রোটোটাইপ রেডি করবা। রেডি করার পরে হচ্ছে জাস্ট চেক করবা যে তুমি কি এটা কি প্রপারলি ভাবে তোমার যে আইডিয়াটা আছে ওইটা প্রপারলি ভাবে কাজ করতে পারতেছি কিনা। তো এটাই হচ্ছে যে দ্য মেইন লুপ is যে প্রম্পট এআই বিল্ডার, দেন ডিপ্লয় দ্য লাইভ অ্যাপ, কালেক্ট অ্যানালিটিক্স, প্রম্পট ফিক্সার্স ইন কাস্টর বা যেটা ইউজ করো, দেন আপডেট লাইফ।
মানে কি, প্রথম হচ্ছে এআই এর বিল্ডারের প্রম্পট দিয়ে ওইটা থেকে লাইভ অ্যাপটা ডিপ্লয় করে, এরপর হচ্ছে ওইখান থেকে অ্যানালিটিক্স গুলো নিয়ে এরপরে আবার হচ্ছে যে প্রবলেম গুলো আছে ওই প্রবলেম গুলো ফিক্স করার জন্য আবার বলবা, দেন হচ্ছে তুমি হচ্ছে তোমার যে লাইভ সাইটটা আছে ওইটা ইউজ করবা। তো এইটাই যে আমি হচ্ছে ভাইব কোডিং এর জন্য গিটহাব কোপাইলট ইউজ করি। তো গিটহাব কোপাইলটটা হচ্ছে তোমাদের সবার স্টুডেন্ট স্টুডেন্ট মেইল নেওয়া আছে, এডু মেইল নেওয়া আছে ডিপার্টমেন্ট থেকে, মানে ভার্সিটি থেকে। না এখনো না নেওয়া ভাই। হয় না। এডু মেইলটা নিয়ে নাও, এডু মেইল নিলে হচ্ছে যেটা সুবিধা, আমার হচ্ছে গিটহাব প্রো। তো গিটহাব প্রোটা কিভাবে নিছি, এডু মেইল দিয়ে, গিটহাবে এডু মেইল অ্যাড করার পরে ওদের কাছে হচ্ছে অ্যাপ্লাই করলে ওরা হচ্ছে গিটহাব মানে প্রো দিয়ে দেয়। তো গিটহাব প্রোতে যেটা হয় যে তোমার হচ্ছে মান্থলি অ্যালাউন্সটা একটু বেশি থাকে, এন্ড মোস্ট অন্য যে প্রবলেম গিটহাব প্রো এর যে অন্য ইয়েগুলো আছে ওগুলো তোমার টাকা খরচ করতে হইতেছে না, তুমি ইজিলি পাইতেছো। তো ইয়াটা নিয়ে নিও, এডুমেলটা নিয়ে নিও। এডুমেল আরো অনেক কিছুতেই লাগে, যেমন হচ্ছে কয়েকদিন আগে যখন জেমিনির ইয়ে দিছিল তখন হচ্ছে ভার্সিটি এডুমেল দিয়ে মানুষজন পোলাপানি ইউজ করতেছিল। আর হচ্ছে এআই এর মানে ভাইব কোড, গিটহাব কোপাইলটে তুমি হচ্ছে তোমার এজেন্ট তো সিলেক্ট করতে পারো, তো ওই ক্ষেত্রে কোডেক্স 5.1 ইউজ করলে একটু বেটার আউটপুট দেয়। তো আর ক্লড, আগে তো গিটহাব কোপাইলটে ক্লড ইউজ করতে দিত। আমি যখন ফার্স্ট হ্যাকাথনে গেছিলাম আমরা হচ্ছে ক্লড 3.5 সনেট দিয়ে করছিলাম, বাট এখন হচ্ছে কোপাইলট থেকে ওটা সরাই দিছে। বা হচ্ছে অ্যান্টি গ্র্যাভিটিতেও ইউজ করতে পারবা। তো তো এটুকুই ছিল, তোমাদের হচ্ছে একটা প্রপার ইয়ে দিয়ে দিব। ওকে, সো আচ্ছা না, হ্যাঁ, ভিপিএন ইউজ করলে হচ্ছে এখানে আসার পর পিসি বা ফোন সবই হ্যাং করে। তো এটাই হচ্ছে একটা প্রপার জেনারেটেড এআই, মানে আমি হচ্ছে এরকম ভাবে প্রম্পট ইউজ করি না। আমি হচ্ছে গিটহাব কোপাইলটের জন্য যেটা ইউজ করি, আমি হচ্ছে চ্যাট জিপিটি কে আমার ফুল আইডিয়াটা, তো যেভাবে বলছিলাম যে কনটেক্সট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ফুল আইডিয়াটা আমি চ্যাট জিপিটি কে দেই। এরপরে ওকে বলি তুমি হচ্ছে আমাকে পার্ট বাই পার্ট হচ্ছে প্রম্পট দাও। তো তুমি কি দেখবা যে একটা প্রম্পট দেওয়ার চাইতে তুমি যদি এআই কে হচ্ছে মাল্টিপল প্রম্পট দাও, ও হচ্ছে প্রপার, মানে গিটহাব কোপাইলট হচ্ছে বা এন্টি গ্র্যাভিটি হচ্ছে প্রপার কাজ করবে। যেমন কয়েকদিন আগে হচ্ছে আমি আমাদের হচ্ছে যেটা প্রজেক্ট ছিল যে, হ্যাঁ, সফটওয়্যার ডেভেলপমেন্ট যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে প্রজেক্ট ছিল, এটা হচ্ছে একটা বানাইছিলাম যে তোমার হচ্ছে ছবি দিয়ে, মানে ফেস রিকগনিশন অ্যাটেন্ডেন্স সিস্টেম। ওইটা আমি ওইটা আমি পুরাটাই হচ্ছে অ্যান্টি গ্র্যাভিটি দিয়ে বানাইছিলাম। তো ওইখানে আমি হচ্ছে 1 রাত 1.5 রাতের মধ্যে বানাইছিলাম। তো ওইটাতে হচ্ছে একটা মডেল ইউজ করা লাগছে, যেটা হচ্ছে পার্সোনালি লোকালি হচ্ছে আমার পিসিতে রান করানো লাগছে। তো ট্রাই করে এরকম জিনিসপাতি বানানোর। তো এই এটাই ছিল। তো ডিপ্লয়মেন্ট ডিপ্লয়মেন্ট করতে পারো তোমরা। ডিপ্লয়মেন্টের জন্য আমি হচ্ছে ব্যাকএন্ডের জন্য ইউজ করি হচ্ছে ইয়ে রেন্ডার। রেন্ডার ব্যাকএন্ডের জন্য বেস্ট, বাট একটা সমস্যা হচ্ছে রেন্ডারে হচ্ছে জাস্ট একটার বেশি হচ্ছে হোস্ট করতে দেয় না এট এ টাইম। বাট ওই আগের গুলা ডিলিট করে নতুন একটা করা লাগে। আর ফ্রন্ট এন্ডের জন্য হচ্ছে ভার্সাল বা হচ্ছে ইয়া কি জানি নেটলিফাই ইউজ করি, মেনলি নেটলিফাই ইউজ করি। সো এটা ইউজ করতে পারো, বেটার। তো এরপরে যেটা আসে যে হচ্ছে তোমার ইনভেস্টর ইয়ে পিচ, মানে হচ্ছে তোমাদের যে পিচ ডেকটা প্রোভাইড করতে হয়, ওইখানে তুমি কি করবা? ওইখানে ফার্স্ট অফ অল তুমি হচ্ছে তোমার যে প্রবলেমটা আছে ওই প্রবলেমটা তোমাকে প্রপারলি সুন্দর করে সুঝিয়ে নিতে হবে। দেন সলিউশন, এই সলিউশনের আগে তোমরা হচ্ছে একটা এক্সট্রা জিনিস অ্যাড করতে পারো, কারেন্ট অ্যাপ্রোচ গুলো। তো ওই কারেন্ট অ্যাপ্রোচ গুলো কেন ফেল করতেছে ওটা যদি বুঝিয়ে দিতে পারো, এন্ড তোমার এরপরে তখন যখন তুমি তোমার সলিউশনটা দিবা, ওই সলিউশনটাতে যখন তুমি বললা যে তোমার ওই কারেন্ট অ্যাপ্রোচ গুলো যেখানে ফেল করতেছে, তোমার সলিউশনটা ওইখান থেকে শুরু করতেছে। তো এটা একটা দিতে পারো। দেন হচ্ছে মার্কেট সাইজ। এটা মার্কেট সাইজ অনেক পরে দেওয়া লাগে। আচ্ছা, মার্কেট সাইজ হচ্ছে এই যে গো টু মার্কেট, মানে মার্কেট সাইজ একদম লাস্টের দিকে দিবা। মার্কেট সাইজ আর বিজনেস মডেল স্কেলেবিলিটি একদম লাস্টের দিকে দিবা। দেন হচ্ছে তোমার যে সলিউশনটা, ওটার প্রোডাক্ট যে যেগুলো আছে ওইগুলো দিবা। দেন হচ্ছে বিজনেস মডেল, কিভাবে কি বিজনেস মডেল সাজাইতেছো। দেন তোমার ট্র্যাকশন, যে কিভাবে তুমি তোমার বিজনেস মডেলটা বাড়তেছো ওইটা। দেন তোমার কম্পিটিশন,
এই ক্ষেত্রে কিন্তু একটা মোস্ট ভাইটাল রোল প্লে করে যে তুমি যদি জানো যে তোমার কম্পিটিটররা কি করতেছে, তোমার কম্পিটিটরদের তুমি যদি মানে আউটরিচ করতে চাও বা হচ্ছে তোমার ইয়ে করতে চাও, মানে হচ্ছে ওভারলুক করতে চাও, তখন হচ্ছে তুমি তোমার কম্পিটিশন সম্পর্কে অনেক ভালোভাবে জানতে হবে। এরপরে আসে হচ্ছে তোমার গো টু মার্কেট, যে তুমি যে বিজনেস মডেলটা চালাবো এটা তোমার রিয়েল লাইফে কিভাবে কাজ করবে ওইটা। এন্ড ফাইনালি তুমি হচ্ছে জাস্ট যে কোনো আস্ক করতে পারো, দেন হচ্ছে ফান্ডিং এর জন্য আস্ক করবা। তো এরকম ভাবে হচ্ছে এরকম একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রজেকশন দেখাইতে পারো যে ইয়ার ওয়ানে তোমার অ্যাক্টিভ কাস্টমার এতগুলা থাকতে পারে, তোমার এটা দেন হচ্ছে ইয়ারলি তোমার ইনকাম কত হইতে পারে, দেন ইয়ার টু এটা হচ্ছে তোমার বিজনেস গ্রোথটা কিভাবে করতে পারতেছো এটা। দেন ওকে, সো এটুকুই। দেন হচ্ছে এরকম একটা লাইভ ডেমো দেখাবো, ওইটা বেটার। দেন তো এটার জন্য হচ্ছে মানে আইডিয়ার জন্য ফার্স্ট অফ অল বেস্ট প্র্যাকটিস যেটা এআই ফাউন্ডার্স এর জন্য, একটা তোমরা হচ্ছে তোমাদের তো টিম আছে, তো টিমরা মিলে হচ্ছে একটা আইডিয়া রেড করবা। দেন হচ্ছে ওই আইডিয়াটা থেকে হচ্ছে ওই আইডিয়াটা ইনহ্যান্স করবা এআই রে দিয়ে। দেন হচ্ছে এরপরে হচ্ছে জাস্ট ওইটা পার্ট বাই পার্ট সিরিয়ালে যাবা। তো যেটা ফার্স্ট অফ অল যেটা আমি যেটা বলছিলাম যে এআই রে ব্লাইন্ড ট্রাস্ট করা যাবে না। দেন হচ্ছে যে আহ, তোমার হচ্ছে তুমি এমন কোন একটা অ্যাপ বানালে যেটা একদম সিম্পল, মানে এমন একটা আইডিয়া নিয়ে আসলে ওটা একদম সিম্পল যেটা যে কেউ হচ্ছে ইজিলি চিন্তা করতে পারে। দেন এরপরে যেটা হচ্ছে জিরো ভ্যালিডেশন, মানে তুমি একটা অনেক ভালো প্রোডাক্ট বানাইছো কিন্তু নোবডি ওয়ান্টস টু পে ফর ইট। ওই যে তুমি রিসার্চ করো নাই যে তোমার এটা কি প্রপারলি ভাবে মানুষজন অ্যাকসেপ্ট করবে কিনা ওইটা। দেন হচ্ছে এই যে তোমার ওই যে তুমি এরপরে যেটা আসে তো ইগনোরিং টোকেন ইকোনমিক্স, মানে হচ্ছে কি তোমার তুমি যদি এপিআই ইউজ করো তখন কিন্তু তোমার টোকেনের উপর ডিপেন্ড করে তোমার টাকার মানে তোমার বিজনেসের যে খরচটা বা তোমার যে আইডিয়ার যে আইডিয়া তো দেখাবা, ওইখানে তো তোমার বিজনেস মডেল দেখাবা। তো টোকেনের যদি ইকোনমিক্স প্রপারলি ভাবে না বুঝাইতে পারো বা টোকেন খরচ করতেছো, বাট তুমি হচ্ছে টোকেনের খরচ তোমার খরচের জায়গায় লিখতেছো না, মানে হচ্ছে স্পেন্ডিং এর জায়গায় লিখতেছো না, তখন কিন্তু ওইটা একটা বড় ফেইলার আসে। দেন হচ্ছে তুমি জাস্ট কপিং কম্পিটিটর, যেমন হচ্ছে জাস্ট তুমি বলতে ভাবতেছো যে তুমি একটা ওয়েবসাইট বানাবে, তুমি একটা আইডিয়া বানাবে যেটা হচ্ছে তোমার ওই যে উবারের মতো কাজ করবে। তো তুমি বললা যে জাস্ট বিল্ড অ্যান অ্যাপ অ্যানাদার উবার। তো ওইরকম না করে তুমি হচ্ছে ওইখানে কিছু এক্সট্রা ফিচার্স দিয়ে তারপরে হচ্ছে অ্যাড করবে। তো এটাই তো এটাই তো এই ক্ষেত্রে যেটাও মাল্টি এজেন্ট টিমস, মানে কি পার পারসন কয়েকটা একটা এজেন্ট একটা এ হচ্ছে অনেকগুলো মাল্টি এজেন্ট হিসেবে কাজ করতে পারে এইসব। এন্ড দেন তোমাদের হচ্ছে একটা কয়েকদিন পরে হচ্ছে তোমাদের একটা হ্যাকাথন নিব, মানে এরকম তোমরা নিজেরা একটা আইডিয়া রেডি করবা। কারণ কারেন্টলি তোমাদের আশেপাশে যে প্রবলেম গুলো থাকবে ওই আইডিয়া গুলো রেডি করবা। রেডি করার পর ওইটা তো ওয়েব অ্যাপ বানানো লাগবে না, বাট তুমি হচ্ছে তোমার প্রপারলি ভাবে এই যে যেরকম দেখাইলাম যে পুরা হচ্ছে কি জানি বলে যে এআই কেমনে বিল্ড করবা, প্লাস হচ্ছে তোমার ওয়েবসাইট কেমনে বিল্ড করবে, প্লাস তোমার বিজনেস মডেল কিভাবে রান করবে, দেন তোমার বিজনেস ইয়ে কি করবে, তো ওইটা দেন হচ্ছে ওইটা হচ্ছে তোমার ও 3 মিনিটস এর মধ্যে পিচ করে তারপরে দেখাইতে হবে। 3 মিনিটস মিন 3 মিনিটস, 180 সেকেন্ডের পরে তোমার টিমের কেউই শুনবে না আমার কিছু। তো এটুকুই। আর কারো কোনো কোশ্চেন থাকলে আস্ক করতে পারো। কারো কোনো কোশ্চেন আছে আস্ক করতে পারো ইজিলি। ভাই ওই মার্কেট রিসার্চটা কিভাবে ভালোভাবে করা যায়? আচ্ছা, তোমাদের হচ্ছে একটা স্লাইড দেখাই, একটু দাঁড়াও। মার্কেট রিসার্চটা তুমি হচ্ছে জাস্ট এআই কে বলবা তোমার যে আইডিয়াটা আছে, ওই আইডিয়াটা বলবা। দেন আইডিয়াটা বলার পরে এআই রে দিয়ে হচ্ছে এআই রে দিয়ে হচ্ছে তুমি জাস্ট প্রপারলি ভাবে বলবা যে এই আমার মার্কেট, এইটা হচ্ছে আমার আইডিয়া। তুমি হচ্ছে একটা প্রপার রিসার্চ মার্কেট অ্যানালিস্ট হিসেবে কাজ করো। মার্কেট অ্যানালিস্ট হিসেবে কাজ করে তুমি জাস্ট দেখাও যে তোমার আমার আইডিয়াটা কিভাবে হচ্ছে মার্কেট ইয়ে করতে পারতেছে, মানে কিভাবে কি রকম মার্কেট রিসার্চ করতে পারতেছে এইসব। তো আচ্ছা, সো আমাদের হচ্ছে বিল ফেস্টে যেটা ছিল ওইটা দেখাই। আমি লাস্টে একটা পিচ ডেকের কথা বলছিলাম যে কিভাবে হচ্ছে ফুল যে তোমার যে প্রেজেন্টেশন পিচটা আছে ওইটা কিভাবে রেডি করবে। তো ওইটার জন্য আমি যে মানে আমি তোমাদের বললাম, তোমরা বলতে পারো ভাই আপনি তো নিজে প্রপারলি ভাবে ওইটা ইউজ করতে নাও পারে। তো ওইটার জন্য দেখো, তো এইটা হচ্ছে ফার্স্ট অফ অল জাস্ট
একটা ইয়ে যে তুমি হচ্ছে সিরিয়ালি তোমার সবকিছুই বলবা। দেন হচ্ছে তোমার প্রবলেমটা, এই যে যেটা বললাম শুরুতে হচ্ছে তোমার প্রবলেমটা বলবা, দেন এই প্রবলেমটার মধ্যে সবকিছু বলবা। এন্ড এইখানে দেখো এই প্রবলেমের নিচে কিন্তু একটা যে জিনিস আছে যে ক্যান কারেন্ট সিস্টেম গুলো ফল ফল করতেছে, দেখছো? ক্যান কারেন্ট সিস্টেমটা ফল করতেছে, দেন আসে হচ্ছে আমার আমার যে সলিউশন, এই সলিউশন ক্যান প্রপারলি ভাবে কাজ করবে এটা। দেন হচ্ছে আমার সিস্টেম দিব, আমি কিভাবে কি সিস্টেম কাজ করতেছি, দেন আমার টেকনোলজি স্ট্যাক, দেন হচ্ছে আমার এই যে বিজনেস মডেল, আমার রেভিনিউ স্ট্রিম কিভাবে আসতেছে, কোনটা থেকে আমি কত টাকা পাবো, দেন আমার গো টু মার্কেট, আমি কিভাবে কোনটা থেকে কোনটায় যাব, দেন হচ্ছে আমার ইউনিট, প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা কস্ট, ইউনিট কত কোন থেকে দেওয়া হচ্ছে, দেন আমার যে কস্ট স্ট্রাকচার, কোনটায় কত কস্ট লাগতেছে, কিভাবে কি কস্ট খরচ হইতেছে, এইসব। দেন ফাইনালি হচ্ছে আমার স্কেলেবল আইডিয়া, যেটা বলছিলাম যে ফেজ ওয়ানে ঢাকা পাইলের উপর হচ্ছে ঢাকা ফুল ঢাকা, দেন ফোর মেজর সিরিজের উপর হচ্ছে যে সাউথ অ্যান্ড সাউথ এশিয়া, দেন হচ্ছে এই, এরপরে জাস্ট ফাইনালি তুমি হচ্ছে এখানে নর্মালি হচ্ছে তোমার যে একটা ফাইনালি যেটা একদম লাস্ট ফেজে যেটা করবা যে তোমার একটা মোটো যেটা থাকবে ওইটাই হচ্ছে ডিরেক্টলি পুশ করবা। তো এটাই ছিল। ওকে, সো আই গেস বুঝতে পারছো কিভাবে হচ্ছে একটা সলিউশনকে তুমি পিচ করবা, মানে হচ্ছে প্রপারলি ভাবে আউটপুট দিবা বা কি করবা, বুঝতে পারছো? আর সাকিবরা তো তোমাদের হচ্ছে ওয়েব ডেভ শিখাইতেছে। তো এখন বেশিরভাগ যেগুলাতে হয়, মানে প্রপার যেগুলাতে হ্যাকাথন হয়, প্রপার হ্যাকাথন গুলাতে কি হয়, তোমার তো হচ্ছে ওয়েবসাইট বিল্ড করতে দেয়, যেমন 2 ঘন্টা, 10 ঘন্টা, যেগুলো 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, মানে অন সাইটে যেগুলো হয়, ওই ওইগুলাতে কিন্তু তোমাদের হচ্ছে জাস্ট এই যে আইডিয়া বা পিচ দেখবে না, তোমাদের হচ্ছে ওই যে যেটা দেখালাম যে কোপাইলট দিয়ে কেমনে ওয়েবসাইট বানাবা, ওই ওয়েবসাইট বানাইতে দিবে। এন্ড এর মানে এই না যে তুমি কোপাইলট দিয়ে ফুল ওয়েবসাইট বানায় ফেললা, তোমার কোনো কোশ্চেন নেই। যেমন আমাদের ফার্স্ট যে হ্যাকাথন ছিল বিউবিটি হ্যাকাথন, ওইখানে হচ্ছে আমাদের পার্ট বাই পার্ট কোডের স্ট্রাকচার দেখছে, আমরা কিভাবে ফাইল বানি, আমাদের প্রপার কি আমরা ফাইল স্ট্রাকচার ম্যানেজ করে তারপরে কাজ করছি কিনা ওইটা দেখছে। দেন হচ্ছে আমাদের যে অথেন্টিকেশন এন্ড অথেন্টিকেটর যেগুলো ছিল ওইগুলা কি ঠিকভাবে কাজ করছে কিনা, অথেন্টিকেশন কিভাবে ইউজ করছি, অথেন্টিকেশনের কোড কিভাবে ইউজ করছি, প্লাস হচ্ছে তোমার লগ ইন সেশন কিভাবে কাজ করছে, যে কুকি কুকি দিয়ে কাজ করছি নাকি হচ্ছে কি জানি বলো, ভুলে তো গেলাম, ওইটা ইউজ করছি, এইসব মানে তোমার সব কোড দেখে ওরা, মানে পার্সোনালি প্রত্যেকটা মেন্টর, প্রত্যেকটা আইসা ওরা হচ্ছে তোমার কোড দেখে, কোড দেখে দেখে তোমাকে কোশ্চেন করবে যে এই কোডটা কেন লিখছো, এটা কেন করছো, এইসব। তো এই জন্যই ওই যে প্রপার একটু বেসিক ওয়েব ডেভেলপমেন্ট আইডিয়া না থাকলে তোমার হচ্ছে প্রপারলি ভাবে, মানে শুধু যে এআই বানাই দিলা ওইটা দিয়ে হয় না। তো আই গেস বুঝতে পারছো তোমরা। আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো? হ্যালো? একটু হ্যাঁ রেসপন্স ভাই, করো। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকলে ইজিলি জানাও, পরে কিন্তু আবার মানে আরেকটা জিনিস হচ্ছে কি ভাই, ওই যে যে বিজনেস মডেলটা, ওইটা আর বিজনেস মডেল ক্যানভাস যেটা, এই দুইটা কি সেম? বিজনেস মডেল ক্যানভাস বলতে এই জিনিসটা মানে ফার্স্ট এই টাইম যে শুনলাম। গুগলের একটা মানে ফরম্যাট আছে আর কি বিজনেস মডেলটা দেখানোর জন্য আর কি, ক্যানভাস। হ্যাঁ, ওইটা অনেকগুলা ফরম্যাটই আছে, তুমি কিভাবে দেখাবো এটা আপ টু ইউ, ইটস আপ টু ইউ যে তুমি কিভাবে শো করবা। তো বিজনেস মডেল, তোমার বিজনেস মডেলে প্রপার যেটা জিনিস থাকতে হবে ওটা হচ্ছে তুমি ওই যে যেটা দেখাইলাম আমাদের প্রজেক্টে, তোমার হচ্ছে তুমি কোত্থেকে কি খরচ করতেছো, তোমার হচ্ছে রেভিনিউ কিভাবে আসতেছে, তোমার গো টু মার্কেটে তুমি কিভাবে কাজ করবা, তো এরপরে তোমার যে পার ইউনিট, যে পার ইউনিটে তোমার কেমন খরচ হচ্ছে, প্লাস তোমার যে কস্ট স্ট্রাকচার আছে ওইগুলা সবগুলা হচ্ছে একসাথে। আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, আর যদি কোশ্চেন না থাকে তাহলে আপাতত এই এর পরবর্তীতে হচ্ছে তোমাদের হচ্ছে আমরা ডাটাথনের, মানে আমাদের এই গ্রুপটা যেটা, ওটা মেইনলি হচ্ছে ডাটাথনের জন্য প্রিপারেশন করে। তো আপাতত যেহেতু তোমাদের অনেকেই হচ্ছে হ্যাকাথন দিতেছে, বাট হ্যাকাথনের প্রপার আইডিয়া বা নলেজ তোমাদের মধ্যে নাই, কিভাবে কি করতে হয়, যেমন হচ্ছে কিভাবে একটা প্রপার গাইডলাইন রেডি করতে হয়,
প্রপার পিচ রেডি করতে হয়, ওইসব নিয়ে একটা সেশন না দরকার ছিল, ওইটা নিয়েছি। তো এর পরবর্তী সেশন কি হবে ওইটা জানাই দেওয়া হবে। তোমরা সবাই তো পাইথন শিখছিল না? জি ভাই, মোটামুটি। হ্যাঁ, তো এই আর কারো কোনো কোশ্চেন থাকলে ইজিলি আস্ক করতে পারো। ফিল ফ্রি টু আস্ক। আর যদি কোশ্চেন না থাকে তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকো, অল দ্য বেস্ট।